আমি আজকে এমন একটা রেসিপি তৈরি করতে চলেছি যেটা ১.৫-২ মাস নরমাল ফ্রিজে রেখে আমরা ইজিলি খেতে পারবো। যখন কোনো কিছুই থাকবে না তখন এটাই হতে পারে শেষ ভরসা। বেশ কিছু পেঁয়াজ রসুন হালকা আছে, আমি এগুলো তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি। খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এই পোড়া পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটি তৈরি করলে আরো বেশি মজা লাগে। কতগুলো শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে কিছু চাপা শুটকি নিয়েছি, এটা আমি কক্সবাজার থেকে আনিয়েছি। এটা কি চাপা তা আমি জানি না, তবে খেতে খুবই মজা। কেউ যদি এটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আর আমি ব্লেন্ডারের জারে দিয়ে সবকিছু পেস্ট করে নিয়েছি। প্যানের মধ্যে আমি অনেকটুকুন তেল দিয়ে এখানে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ রসুন কুচি দিয়েছি। মিডিয়াম হিটে আমি এটাও ৪-৫ মিনিট একটু নরম করে ভেজে আমি এই পেস্ট করে রাখা সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে আমি এর মধ্যে কিছুটা পানিও দিয়ে দেব, যাতে বাটিতে এক কণাও এই পেস্ট লেগে না থাকে। এখন খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় ৫-৬ মিনিট। আর এই রান্নাটা করতে একটু সময় লাগে বেশি, প্রায় ১.৫ চা চামচ দিয়েছি এর মধ্যে আরো লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া। আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা একটু পরেই দিতে হবে, তা না হলে তিতাবে হয়ে যেতে পারে। টেস্ট বুঝে তারপর লবণ দিতে হবে। আর এই পুরো কাজটাই কিন্তু করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে। আর এটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে এটার থেকে সমস্ত পানি শুকিয়ে একদম তেল উঠে আসবে। আর প্রায় আধা ঘন্টা ধরে আমাকে এই রান্নাটা করতে হয়েছে। এই দেখেন, এই পর্যায়ে কিন্তু আমার কোনো প্রকার পানি নেই, একদম তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে। এবার নামিয়ে এটা খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের জারে উঠিয়ে নিচ্ছি। এটা দিয়ে গরম ভাত খেতে তো খুবই ভালো লাগে। আর যখন কোনো কিছুই না থাকে তখন ফ্রিজ থেকে বের করে করে ১.৫-২ মাস ধরে এটা দিয়ে খেতে পারেন। ধন্যবাদ।